আমাদের এই সম্মিলিত হওয়া, একসাথে বসা, এটা কোনো ফর্মাল অনুষ্ঠান না। আপনারা জানেন আমাদের সার্বজনীন দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে। ইনশাআল্লাহ এই দুর্গা উৎসব যাতে প্রত্যেকটা সনাতন ধর্মের ভাই বোন পরিবার যারা আছে তারা যাতে সার্বিক নিরাপত্তার সাথে আনন্দ মুখর পরিবেশে এই পূজার দিনগুলো পালন করতে পারে, সেটা দেখবার দায়িত্ব আমাদের সকলের। এবং এই দায়িত্ব বোধ থেকে আমার আজকে আপনাদের সঙ্গে এখানে চা চক্রে জড়িত হওয়া। ইনশাআল্লাহ পূজার যে কয়েকটা দিন আছে, ষষ্ঠী বা সপ্তমী দিনে আমি হয়তো চলে আসবো এবং বিজয়া দশমী পর্যন্ত আমি এলাকাতেই থাকবো। আমি মনে করাতে চাই না, তারপরও মনে হয়ে যায় বিগত সরকারের আমলে আমাকে নাসিরনগর ছুটে যেতে হয়েছে, আমাকে যশোরে যেতে হয়েছে, অভয়নগরে যেতে হয়েছে, কলকাতা ময়মনসিংহে যেতে হয়েছে, আমাকে ঠাকুরগাঁয়ে যেতে হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে কিভাবে আমাদের সনাতন ধর্মের ভাই বোনের যে পবিত্র স্থান মন্দির ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, তাদের জমি জমা নিয়ে যাওয়ার একটা ইচ্ছা থেকে স্থানীয় প্রভাবশালীরা কি ধরনের আচরণ করেছে। আমি শুধু এটুকুই বলতে চাই, যদি আপনাদের ভোটে আমি আগামী সরাই এবং আশুগঞ্জের দায়িত্ব পাই, আমার এই দুটা উপজেলায় ইনশাআল্লাহ আমি কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, নারী, পুরুষ, আদিবাসী, বাংলাদেশি, বাঙালি, আমি এই বিভাজনে বিশ্বাস করি না। আমরা সকলেই বাংলাদেশি এবং আমার যতটুকু অধিকার বাংলাদেশে আর সকল মানুষেরও ঠিক ততটুকুই অধিকার। আশা করি আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন, আমার পাশে থাকবেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, আমার শক্তি রূপে আপনারা যদি আমার কাছে থাকেন, আমি মনে করি না কোন শক্তি আছে এই মাটিতে। আমাদের ইউনিয়ন সংখ্যা ছিল 17টা। আমি আপনাদের সবার গোয়ায় আরো 2টো ইউনিয়ন একসাথে করেছি। আমাদের 19টা ইউনিয়ন। যে 2টো ইউনিয়ন একসাথে এসছে তার একটা হচ্ছে গুরুত্বী, যেখানে এখনো আমার দাদা দাদির খবর আছে এবং আমি রেগুলার সেখানে দেওয়া করতে চাই। তো যাই হোক, এই 19টা ইউনিয়নে আমার পরিবার, এই 19টা ইউনিয়নের মানুষকে আমার আত্মীয়, এই 19টা ইউনিয়নের মানুষকে নিয়ে আমার বাকি জীবন। সুতরাং আশা করি আমি আপনাদেরকে যেই ভালোবাসায়, যেই দায়িত্ব থেকে আমি আপনার